কচি রে তুই আজ আমার ঘরে ঘুমাইবি, আমি আর বৌমা দাদু ভাই ঘরে ঘুমাইবো। দাদু ভাইকে ঘন ঘন নুনু খাওয়াইতে হবে। না না শাশুড়ি মা, কোনো দরকার নেই, তুমি তোমার ঘরে ঘুমাবে, তোমার ছেলে আমার কাছেই ঘুমাবে। হ্যাঁ এ দাদু ভাইকে সামলাতে পারবে? হ্যাঁ, কেন সামলাতে পারবে না? আমার পেট কেটে তাও আমি সামলাতে পারছি, আর এই হেলহালা কেমন দামড়াটা সামলাতে পারবে না? আর এমনি তো তুমি যদি আমার সঙ্গে ঘুমাও, আমার তো ঘুমের 12টা বাজবে, আর সঙ্গে বলবে দুধ খাওয়া দুধ খাওয়া দুধ খাওয়া, সারা রাত শুধু দুধ খাওয়া। আরে বৌমা তুমি আমার কিরকম ঘুমাইছো? আমার সেলাই ব্যথা, তাই জন্য আমি এদিকে ঘুমিয়েছি। আরে বৌমা পেটে যন্ত্রণা হলে তো কি হলো? তুমি তো বাচ্চাকে কোলে নিয়ে ঘুমাইবো, তুমি জানো নি বাচ্চা দিকে পিট করে ঘুমাইতে নেই? ও সে সেদিকে ঘুমিয়েছে, সেটা হয়নি, তাকে আবার এদিকে আনি, সে আবার জেগে যায়, তাকে আমার ঘুম পাড়তে আমার 2 ঘন্টা লাগুক, আর আমার ঘুমের 12টা বাজুক। তোমার যদি অত সমস্যা হয় তুমি নিয়ে যাও আর নিজের কাছে ঘুম পাড়াও। আরে তুমি আমার কিরকম শাশুড়ির সঙ্গে কথা বলো না? যেমন শাশুড়ি তেমন কথা, তোমার যদি অতই সমস্যা হয় তুমি নিয়ে যাও আর নিজের কাছে ঘুম পাড়াও। আমি পারবো না, আমার ঘুমের 12টা বাজে দিচ্ছে, দিমাগ খারাপ করে দেয়। কচি রে দাদু ভাই তো ভালোই ভালো হয়েছে, এবার না দাদু ভাই যে মানসিক আছে না যোগ্য করে বলে। ঠিক কইছো মা। এই যে আমি না 1 বছর কোনো যোগ্য টোগ্যই বসতে পারবো না। তুমি যেন এমন ভাব করো না যেন কাই কাপড় কাচতে যাবো, তুমি তো যোগ্যটাই বুঝবো। আমি বলেছি না বসবো না, তো বসবো না। আর এমনিতেও আমার 1 হাত পেট কেটে আছে, 32টা সেলাই আছে, তারপরেও যদি আমাকে কেউ জোর করে সে নিজেই যোগ্যই বসবে, আমি পারবো না।